নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। নীতি নির্ণয় আর দুর্নীতি আর একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। আপনারা যারা নিয়মিত অনুষ্ঠান দেখেন, যত নির্বাচন এগোচ্ছে মানুষজন বলতে শুরু করেছেন, কিংবা বিভিন্ন অতিথিরা যারা আমাদের অনুষ্ঠানে আসছেন বিভিন্ন দলের, রাজনৈতিক অরাজনৈতিক, তারা বলছেন এবার 2026-এ ভোটের দ্য স্ট্র্যাটেজি কিংবা ভোট যে লাইনে হবে সেটা হচ্ছে হ্যাঁ মমতা না মমতা। হ্যাঁ মমতা মানে যারা তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করবে, না মমতা মানে যারা চায় তৃণমূল কংগ্রেস আর ক্ষমতায় না থাকে 2026-এ। একদম সিম্পল এজেন্ডা। তার সঙ্গে হিন্দুত্ব আছে, তার সঙ্গে দুর্নীতি আছে, তার সঙ্গে নারী নিরাপত্তা আছে, আরও বিভিন্ন রকম ইস্যুস আছে। কিন্তু কথা হলো বামেদের এখানে খুব একটা ইম্পর্টেন্ট রোল কিন্তু চলে আসছে। বামেদের ভবিষ্যৎ কি, অর্থাৎ সিপিএমের ভবিষ্যৎ কি, সিপিএম কংগ্রেস তারা কি করবে 26-এ? তারা কি আবার জোট করবে? আর তার থেকেও ইম্পর্টেন্ট যেটা, মহাজোট। শ্রমিক ভট্টাচার্য বলেছেন, আপনারা জানেন তৃণমূলকে যারা হারাতে চান তারা মহাজোট করে ভোট দিন। আজকে খুব গুরুত্বপূর্ণ পর্ব। কেন বলছি এ কথা? আর কথা না বাড়িয়ে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমার বাঁদিকে বসে আছেন সিপিএম নেতা, আপনাদের খুব পরিচিত কৌস্তব চ্যাটার্জি। কৌস্তবদা, আপনাকে ট্রাইব টিভি স্টুডিও আপনি প্রথমবার এসেছেন, আপনাকে স্বাগত। নীতি নির্ণয় দুর্নীতি অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আমি যে জিনিস দিয়ে শুরু করলাম কৌস্তবদা, হ্যাঁ মমতা না মমতা, বলুন। আমি বলছি যে শুরুতেই বলছি যে হ্যাঁ নয় না সব উত্তর হয় না। মানে ধরুন আমি যদি আপনাকে যখন জিজ্ঞেস করি যে দাদা আপনি কি আপনার বউকে এখনো পেটান, যদি হ্যাঁ নয় উত্তর দিতে হয় তাহলে হ্যাঁ হলে হ্যাঁ পেটাই, আর না হলে আগে পেটাতাম। বেশ, সব উত্তর কিন্তু হ্যাঁ নয় হয় না। বেশ, ঠিকই যে মমতা বিরোধী একটা ভোট আমাদের রাজ্যে আছে। কেন এই মমতা বিরোধী ভোট আছে? মমতার সরকারকে উৎখাত করতে চেয়েছিল মানুষ, 16 সালেও তো উৎখাত করতে চেয়েছিল, চাইনি এমন তো না। খুবই সামান্য ডিফারেন্সে 77টা সিট 16 সালে আমরা হেরে গেছি। বিজেপির ডিমিনিশিং ফ্যাক্টর ছিল, বিজেপি ছিল না, বিজেপি টেলিফোন নম্বরের মতো বুথে বুথে ভোট পেয়েছিল। আবার লোকসভা নির্বাচনে বিজেপি খানিকটা বেড়েছে ঠিকই, কিন্তু আমরা জানি এই পশ্চিমবাংলার ইতিহাসে আমরা জানি যে পশ্চিমবাংলায় আজকের সিচুয়েশন, তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় অপরাধ দুর্নীতি নয়। তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় অপরাধ, তৃণমূল দুর্নীতিগ্রস্ত, চোর, খারাপ পার্টি সবাই জানে, কিন্তু তৃণমূলের এই দুর্নীতি শুধু সম্বল না, তৃণমূলের অপরাধ শুধু দুর্নীতি না, তৃণমূলের অপরাধ হচ্ছে বিজেপির মতো একটা অসভ্য বর্বর, জ্যোতিবাবুর কথায় বলুন, পার্টিকে, পশ্চিমবাংলার সাম্প্রদায়িক পার্টিকে পশ্চিমবাংলায় জায়গা করে দেওয়া। আচ্ছা, তৃণমূল কংগ্রেসের জন্ম হলো কখন? কে সাপোর্ট করলো? পয়সা দিল কে? কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি হলো। এটা খেয়াল রাখবেন, পশ্চিমবাংলায় 3 জন এমপি, ঘরের কাছে আপনার দমদম, আরো 2টো কেন্দ্র, 3 জন এমপি পশ্চিমবাংলা থেকে পার্লামেন্টে গেল তৃণমূল সমর্থিত বিজেপি প্রার্থী। আপনি কলকাতা শহরে এখন বসে আছেন, কলকাতা শহরে মেয়র ছিলেন সুব্রত মুখার্জি, ডেপুটি মেয়রের নাম মীনা দেবী পুরোহিত। বিজেপি আর তৃণমূল জোট করে নির্বাচন লড়েছিল। আজকে একদল বলছে হিন্দু খাতরে মে হ্যাঁ, আরেক দল বলছে মুসলমান খাতরে মে হ্যাঁ। আসলে সমস্যাটা হিন্দু মুসলমানের না, সমস্যাটা হচ্ছে 1% মানুষের কিচ্ছু সব আছে, কোনো অসুবিধা নেই, আর 99% মানুষের পেটে গামছে। আমি তো বলছি, কে আছে বলুন তো, কে বলবে পেট্রোল ডিজেলের সাথে জিএসটি যুক্ত করতে হবে? প্রশ্ন ওঠে না তো। হিন্দু বলছে, মুসলমান বলছে, চিৎকার করছে, এ বলছে রাম মন্দির করবো, এ বলবে বাবরি মসজিদ করবো, এ জয় জগন্নাথ বলছে, এ বলছে পুরীর জগন্নাথ, ও বলছে আমি দীঘার জগন্নাথ। তাহলে মানুষের কি হবে? পেট্রোল ডিজেলের সাথে জিএসটি, পেট্রোল ডিজেলের সাথে জিএসটিটা যদি যুক্ত করা হয় তাহলে পেট্রোল ডিজেলের দাম কমে। কেরোসিন তেলের দাম, একদিকে দিল্লির সরকার পেট্রোলের দাম বাড়াচ্ছে, ডিজেলের দাম বাড়াচ্ছে, রান্নার গ্যাসের দাম বাড়াচ্ছে, কেরোসিন তেলের দাম বাড়াচ্ছে, আরেকদিকে রাজ্যের সরকার বারবার দুধ আর বিদ্যুতের দাম বাড়াচ্ছে, দুধ আর বিদ্যুতের দাম রাজ্যের সরকার বাড়িয়ে চলেছে। দিল্লির সরকার 2 টাকা ছিল তো কেরোসিন তেলের দাম আজ থেকে কিছু মাস আগে। আমি বলছি তো যে রিঙ্কু সিংহ এত দ্রুত সেঞ্চুরি করতে পারে না, যেভাবে পেট্রোল ডিজেল কেরোসিন তেল সেঞ্চুরি করছে। আচ্ছা, এবছর এ মাসে মেডিক্লেম আপনি দিয়েছেন? মেডিক্লেম কত টাকা মেডিক্লেম দিতে হয়েছে? টাকা মেডিক্লেম যদি দিয়ে থাকেন, কি অবস্থা মানুষের? 3 লাখ টাকা যদি কভারেজ থাকে, 2 লাখ টাকা যদি কভারেজ থাকে, গত বছর যদি 2000 টাকা দিয়ে থাকেন, এবার 4000 টাকা 5000 টাকা দিতে হবে। 2000 টাকা 3000 টাকায় ইনক্রিজ হয়ে গেছে। এখন 1%-এর মানুষের কাছে সব দেশের প্রধানমন্ত্রী, তার নাম নরেন্দ্র দামোদর মোদী, পাড়ায় ব্যবসা বাড়লে, পাড়ায় যদি কোনো ব্যবসায়ের ব্যবসা বাড়ে, দেখবেন ব্যবসায়ী কর্মচারী রাখে। আর ভারতবর্ষের এখন 2 শিল্পপতি, গৌতম আদানি আর আম্বানি আদানি ভাই, তাদের ব্যবসা এত বেড়েছে, তারা কর্মচারী রেখেছে নরেন্দ্র দামোদর মোদীকে। ভারতবর্ষের নদী বিক্রি হয়ে যাচ্ছে, ভারতবর্ষের জল বিক্রি হয়ে যাচ্ছে, ভারতবর্ষের জঙ্গল বিক্রি হয়ে যাচ্ছে।
আচ্ছা বলুন তো, আমি আপনাকে বলছি, আমার ছোটবেলার এক বন্ধু ছিল, আমি ক্লাস 5-এ পড়ি তখন। আপনি বললেন না যে হ্যাঁ মমতা না না মমতা, মানে আমি আপনি শেষ হয়ে গেলে আমি কোয়েশ্চেনটাকে রিফ্রেম করে আবার আপনাকে জিজ্ঞেস করব কেন বলেছি। আমি আবার বলছি আপনাকে, ধরুন আপনি বলছেন, ধরুন এই যে বললো ওই যে শ্রমিক ভট্টাচার্য জিতেই বললো মহাজোট, কিসের মহাজোট, কার সাথে মহাজোট? না, তিনি বলেছেন জ্যোতিবাবুর কথা যদি ভাবেন, আপনাদের দলের উদ্দেশ্যে বলেছেন হ্যাঁ তৃণমূল না তৃণমূল, তাই না তৃণমূল মহাজোটের জন্য তিনি বলেছেন যারা চান না এক জায়গায় ভোট দিন। বলুন। বললাম তো যে মানে জ্যোতি বসুর কথা যদি মনে রাখতে হয়, সবার আগে মনে রাখতে হবে জ্যোতিবাবু বলতো যে অসভ্য বর্বরদের পার্টি হচ্ছে বিজেপি। আমি তো আপনাকে বলছি, আমি ক্লাস 5-এ পড়তাম, আমার ছোটোবেলার একটা কথা খুব মনে পড়ে যায়। তো আমরা মাঠে খেলতে গেছি, তো আমার বন্ধু যে সন্তু, ওর বাবা ওকে পেঁদাচ্ছে, ব্যাপক মারছে। আমি বলছি মারছেন কেন কাকু, মারছেন কেন কি? বলছে ও অঙ্কে 5 পেয়েছেন, অঙ্কে 5 পেয়েছেন বলে মারছেন। বলছে অঙ্কে 5 পেয়েছি বলে ওকে মারছি না। ওকে যখন জিজ্ঞেস করছি তুই 5 কেন পেয়েছিস, ও বলছে বাবা আমি তো 5 পেয়েছি, আমার বেস্ট ফ্রেন্ড 3 পেয়েছে। আপনি সন্ধ্যেবেলা টিভি চ্যানেলটা খুলুন তো, এ বলছে সারদা, এ বলছে নারদা, এ বলছে নারদা, এ বলছে তেহেলকা। এ হচ্ছে শোলে সিনেমার অমিতাভ বচ্চনের শেষে কয়েনটার মতো, দুদিকেই টেল ছিল। শোলে সিনেমাটা মনে আছে তো আপনার? একদিকে কসবা কাণ্ডে ধর্ষণ, ঠিক ঠিক উল্টো পিঠে হচ্ছে জোকা IIM এ ধর্ষণ। এটা কেন্দ্রীয় সংস্থা, একটা রাজ্য সংস্থা। এক হাসখালির সাথে আপনি বলুন দিল্লির অভয়ার ঘটনার কি আলাদা? হাসখালির ঘটনা আপনি বলুন, কামদুনির ঘটনা আপনি বলুন, তার সাথে বিলকিস বানুর ঘটনার কি আলাদা? ধর্ষকদের ডেকে নিয়ে গিয়ে সম্বোধনা দিচ্ছে বিজেপি। আমি বলুন তো, আমি বলছি যে বাংলার মিডিয়া তাও প্রতিবাদ করে। আমি বাংলার মিডিয়াকে, একটা অংশের মিডিয়াকে স্যালুট করি। বাংলার মিডিয়া একটা বিষয় অন্তত প্রতিবাদ করে, এক ফুলে জিতে আরেক ফুলে চলে যাওয়া, এটা প্রতিবাদ করে। আর দেশের এক মিডিয়া একটা লোকের নাম দিয়েছে চাণক্য, তার নাম অমিত শাহ। সে ব্রিফকেস নিয়ে চলে যায়, 7টা সিট জেতার পর বাকি 75টা সিট কিনে নিয়ে নিল আয়ারাম গয়ারামদের দিয়ে। বাংলায় তৃণমূল কংগ্রেস যা করছে সব তো বিজেপির কাছ থেকে শিখেছে। তাহলে আপনি যদি বলেন না মমতা মানে বিজেপি, কোনদিন তৃণমূলকে হারানো যাবে না। তৃণমূলকে হারানো সম্ভব, তৃণমূলকে হারানো সম্ভব। তাহলে এই যে শ্রমিক ভট্টাচার্য প্রথমেই রাজ্য সভাপতি হয়ে এই যে বার্তা দিলেন, এই যে ডাক দিলেন, এই যে মহাজোটের কথা বললেন, আপনাদের দলের স্ট্যান্ড কি? আমাদের দলের স্ট্যান্ড পরিষ্কার, তৃণমূল বিরোধী। আমরা সবাই জানি তৃণমূল বিজেপি বিরোধী, তৃণমূল বিরোধী, বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে আমরা এক করবো। আমরা একসাথে লড়তে চাই। ব্যক্তি, ইন্ডিভিজুয়াল, ক্লাব, জনগোষ্ঠী, জনজাতি, বিজেপি বিরোধী, তৃণমূল বিরোধী সব শক্তিকে আমরা এক করে লড়াই লড়বো না। তাই জন্য বিজেপির যারা এখানে এসেছেন তারা বলছেন আপনারা তো তৃণমূলের বি টিম, আপনারা তো হেল্প করছেন। আমি বললাম ভোট কেটে আপনারা হেল্প করছেন। দেখুন বি টিম কারা হয়? বি টিম তো হয় তারা যারা এক সময় তৃণমূলকে, এখন তো বিজেপির নেতারা বলছে, আমরা বলছি না, 3 ক্ষেপে 80 কোটি টাকা দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে, 3টে ক্ষেপে। এখন বিজেপি নেতারা বলছে, আমরা বলছি না। তো বি টিম কারা? বি টিম তো তৈরি করা হয়েছে। শুভেন্দু অধিকারী যত হিন্দু 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 করে তত তৃণমূলের লাভ হচ্ছে, তৃণমূলের মুসলিম ভোট রেজিমেন্টেড হয়ে যাচ্ছে। ভাগটা তো, আমি তো আবার বলছি, ভাগটা তো ধর্ম দিয়ে না। আইয়া বিজেপি হিন্দু হিন্দু করছে, দুনিয়ার হিন্দুদের এক করার কথা বলছে, সব হিন্দুদের এক করার কথা সমান। আমি কৌস্তব চ্যাটার্জি আর আমার পাড়ার বাদ দিয়ে গোটা ভারতবর্ষে সবচেয়ে বেশি বিজেপি নেতারা আক্রমণ করে দলিতদের ওপর। আপনি দেখেছেন সেটা, যে দলিত একটা বাচ্চার উপর টয়লেট করে দিচ্ছে? আমি বলতে পারছি না আপনাদের এখানে। ভারতবর্ষে তো, যদি ভারতবর্ষে শুধু মুসলমানদের উপর আক্রমণ না, দলিত হিন্দুদের উপর আক্রমণ আছে, সেও তো হিন্দু। আমি আপনাকে বলছি, গোবিন্দ পানসারকে খুন করলো কে? নামের আগে তো গোবিন্দ আছে, গোবিন্দ নেই নামের আগে। দাভলকার, নরেন্দ্র দাভলকারকে খুন করলো কে? নামের আগে তো নরেন্দ্র আছে, কে খুন করলো? একের পর এক হিন্দু ফান্ডামেন্টালিস্ট শক্তি, তারা যারা রেশনাল কথা বলে, আপনি ভাবুন না যে হতে পারে ভারতবর্ষ মানে কি? ভারতবর্ষ মানে প্লুরালিটি, ভারতবর্ষ মানে কি? শখ হিন্দল পাঠান মোগল, ভারতবর্ষ মানে কি? ভারতবর্ষ মানে ইন্ডিয়া মানে কি? ইন্ডিয়া মানে আমার বর্ণ, আমার জাত, আমার ধর্ম, আমার ভাষা। 1 ঘন্টা অন্তর মানুষের ভাষা পাল্টে যায়। ঠিক। আপনি পশ্চিমবাংলার দিকে জিজ্ঞেস করুন, কাউকে জিজ্ঞেস করবেন, এই দাদা এটা কোথায় যাচ্ছেন, কিটা, বুঝবেন পূর্ব মেদিনীপুর। দুটো কথা বলবেন, বলবে বটে, বুঝবেন বাঁকুড়া। মানুষের ভাষা পাল্টে যায়, পায়ের আঙুল পাল্টে যায়, দেখার পাল্টে যায়। সেখানে একদল বলছে হিন্দু ক্ষেত্রে মেয়ে, হ্যাঁ, আরেক দল বলছে মুসলিম ক্ষেত্রে। আপনি দেখেছেন? আমি প্রশ্ন করছি, আপনি কোন দেখেছেন জ্যোতি বসুকে ফেস টুপি পরে নামাজ পড়তে? না, এটা আপনি দেখেননি। আপনি বুদ্ধদেব ভট্টাচার্যকে কোনোদিন দেখেছেন? এটা নির্দ্বিধায় মানুষজন হয়তো এই পোলারাইজেশন আগে কোনোদিন, এই প্রথমবার 2026 হয়তো প্রথমবার। দেখুন, আমরা কিন্তু ধর্ম বিরোধী না, এটা বুঝুন ভালো করে। আমরা ধর্ম বিশ্বাস, মানুষকে শ্রদ্ধা করি, সম্মান করি। আমি মনে করি
যে নিজের ধর্মকে ভালোবাসে সে অন্যের ধর্মকে আঘাত করে না। আমি কিন্তু ধর্ম বিরোধী নাই, বারবার সিপিআইএম এর বিরুদ্ধে এরকম রটিয়ে দেওয়া হয়। আমার ঠাকুরদা বাড়িতে নারায়ণ পুজো করতেন, কি অসুবিধা আছে? আমার ঠাকুমা তুলসী তলায় প্রদীপ দিতেন, কি অসুবিধা আছে? কেউ যদি ধর্মকে পছন্দ করে, ধর্মকে ভালোবাসে, তাহলে সে অন্য ধর্মের মানুষের উপর আঘাত করতে পারে না। আমি আপনাকে বলছি ধর্ম সমস্যাটা কি হচ্ছে, ধর্ম পোলারাইজেশন শুধু না, ধর্ম আর রাজনীতিকে গুলিয়ে দেওয়া হচ্ছে। তুই বাবরি মসজিদ করেছিস, তাহলে আমি আমার তোমার টাকা না জিজ্ঞেস করে, কোনো রায় না নিয়ে মানুষের কাছ থেকে 400 কোটি টাকা খরচা করে আমরা জগন্নাথের মন্দির বানিয়ে দেবো। এতে কি লাভ হচ্ছে? এসএসসি কি হবে, কাজের কি হবে, চাকরির কি হবে, কর্মসংস্থানের কি হবে? প্রতি বছর বামফ্রন্ট সরকার যখন ছিল, শেষ 11 বছর 12 বার এসএসসি পরীক্ষা, 1,51,000 ছেলে মেয়ের চাকরি হলো। দেখুন এখন চাকরি চলে গেল। কেন চাকরি চলে গেল? তৃণমূলের নেতারা ঘুষ নিয়েছে বলে। আবার কোথাকার বেশি চাকরি গেল দেখবেন, পূর্ব মেদিনীপুরেও চাকরি গেল। এখন তো আমাদের রাজ্যে তো দুটো দল নেই, আপনি বিশ্বাস করুন, আমার দলে দুটো দল নেই। একটা হচ্ছে চোর তৃণমূল কংগ্রেস, আর এটা হচ্ছে প্রাক্তন চোর তৃণমূল কংগ্রেস। আপনি দেখুন না, প্রাক্তন চোর তৃণমূল কাদের বলছেন? গোটা পার্টিটাই তো 2021 সালে 136টা প্রার্থী দিয়েছে। মজার কথা কি বলতো, এই ব্লেম গেমে বিজেপি বলছে আপনারা বি টিম, তৃণমূল বলছে আমরা তো বিটিং বলছি না, আমরা তো বলছি তৃণমূল বিজেপি একসাথেই আছে। তো পরিষ্কার বোঝাই যাচ্ছে তৃণমূল যা শিখেছে, তৃণমূল যা করছে সব বিজেপি। কালীগঞ্জে যে নির্বাচন হলো, হিন্দু বুথগুলো তো সবগুলো বিজেপি। না, একেবারেই সবটা তথ্য ঠিক নয়। ঠিকই ওরা ভোট পেয়েছে, আমাদের ভোটটা তাহলে তো সব হিন্দু এক হচ্ছে না, একেবারেই না, একবারই হচ্ছে না। কালীগঞ্জের ভোটের রেজাল্টটা দেখেছেন তো ভালো করে? বিজেপি কত হাজার ভোট কমেছে, বামফ্রন্টের কত ভোট বেড়েছে দেখেছেন তো? জোট ছিল সেখানে। হ্যাঁ, থাকবেই তো জোট আগে আলাদা করে লড়ে যা ছিল তার থেকে আমাদের ভোট বেড়েছে, আর বিজেপির ভোট কমে গেছে। এখন প্রশ্নটা হচ্ছে হিন্দুরা এক হবে কিসের ভিত্তিতে? পেট্রোলের দাম 106 টাকা, আপনি হিন্দুদের এক করবেন? মেডিক্লেম একই, আপনি হিন্দু হলেও যা দিতে হচ্ছে, আপনি মুসলমান হলেও তাই মেডিক্লেম দিতে হচ্ছে। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া জিনিসপত্রের দাম। ইন্স্যুরেন্স, ব্যাংক, বিমা, তার সুদের হার কমছে। একজন চাকরিজীবী মানুষ রিটায়ার করার পর তারপর জমানো টাকা রাখতে পারছেন, এসব নিয়ে কোনো ধরনের কোনো আলোচনা নেই। সবচেয়ে ব্যাপার হচ্ছে শূন্য পদ। কোথায় শূন্য পদ? কলকাতা কর্পোরেশন 27,000 শূন্য পদ, ব্যাংক লক্ষ লক্ষ শূন্য পদ, রেল লক্ষ লক্ষ শূন্য পদ। কেন্দ্রীয় সরকারও রিক্রুট করছে না, রাজ্য সরকারও রিক্রুট করছে না। একজন বলছে কি তুমি পকোড়া ভাজো, ঠিক একই দেখো, একই রকম বলছেন না, আপনার আলাদা একই দেখুন, ষোলের কয়েনের মতো। একজন বলছে পকোড়া ভাজো, একজন বলছে চপ ভাজো। রাজ্যের মুখ্যমন্ত্রী তো আরো কেলেঙ্কারি, সে আবার বলছে অষ্টমীর দিন যখন বেরোবে মাকে বলবে একটু ঝালমুড়ি মেখে দিতে, ঝালমুড়ি নিয়ে বেরোবে, ঠাকুরও দেখবে, ঝালমুড়িও বিক্রি করবে। আবার বলছে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে, আর দেশের প্রধানমন্ত্রী বলছে পকোড়া ভাজো, কাজ দিতে পারবো না। আর রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে অষ্টমীর দিন মাকে সেকেন্ড দিন, নবমীর দিন যখন বেরোবে, মানে নবমীর দিন যখন বেরোবে, আমার কথা না, রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা, মাকে বলবে ঘুগনি বিক্রি করে দিতে। রাজ্যের মানুষ ভেবেছিল বামফ্রন্ট সরকারকে তাড়িয়ে অগ্নিকন্যা নিয়ে এসছেন। দেখুন নিজের অভিজ্ঞতায় দেখুন, অগ্নিকন্যা কখন ঘুগনিকন্যা হয়ে যাবে। আপনার ছেলে মেয়েকে চাকরি দিতে পারবে না, আপনার ছেলে মেয়েকে কাজ দিতে পারবে না, আপনার ছেলে মেয়ের কর্মসংস্থানের সুযোগ দিতে পারবে না। আর দেশের প্রধানমন্ত্রী বলবে তুমি পকোড়া ভাজো, আর এ বলবে তুমি ঘুগনি। কিন্তু কৌস্তব দা, মজার ব্যাপার কি বলুন তো? মজার ব্যাপার হচ্ছে যে এই অগ্নিকন্যার ওপরে কিন্তু মানুষজন আস্থা রাখছেন। যেখানে যখন যে ভোট হচ্ছে, নির্বাচন, উপনির্বাচন, সব ক্ষেত্রে কিন্তু দেখুন এটা কেন হচ্ছে? দেখুন উপনির্বাচন বলে উপনির্বাচন এত দুর্নীতি, আমি পুরো প্রশ্ন করিনি, এত দুর্নীতির অভিযোগ, যা হচ্ছে, ধর্ষণ, গণধর্ষণ, সব কিছুর পর দিনের শেষে কিন্তু প্রত্যেকে, আপনি যেটা বললেন অগ্নিকন্যার ওপরে কিন্তু ভরসা না। আপনি কি এটা তাহলে এটা দেখুন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু আপনি বলেছেন, খুব ভালো প্রশ্ন। আচ্ছা, আপনি কি তাহলে এটা কি জাস্টিফাই করতে পারেন, মানে এটা কি আপনি জাস্টিফাই করতে পারেন যে তৃণমূল হাজার হাজার লক্ষ লক্ষ ভোটে জিতছে মানে কসবার ধর্ষণটা ঠিক হয়েছে? আপনি বলতে পারবেন? আমি যার কাছে হেঁটেছিলাম, আমি বলছি যে আপনি বললেন না যে তৃণমূল লক্ষ লক্ষ ভোটে জিতছে, ধরুন আমরা যার কাছে হেরেছিলাম 2016 সালে, পার্থ চ্যাটার্জি জেলে আছে, 50-60 কোটি টাকা আর কিছু খেলা টেলা ছেড়ে দিন, আর কি সব নিয়ে বান্ধবী ফ্ল্যাটের তলা থেকে জেলে এখন আছেন, 2 নম্বর মন্ত্রী। ওর নাম ছিল যে কি শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান। হ্যাঁ, তো 50 কোটি, তো তার মানে কি? আচ্ছা, তার মানে কি তৃণমূল কংগ্রেস ওই 50 কোটি টাকা নিয়ে তৃণমূলের যারা ধরা পড়েছে, তার মানে 34,000 ছেলে মেয়ের চাকরি চলে গেছে, তৃণমূল দুর্নীতি করেছে, তার মানে তারপরে যদি তৃণমূল কোথাও ভোটে যেতে, তার মানে কি ওটা জাস্টিফাইড হয়ে যাচ্ছে?
আমাদের দেখতে হবে, বিরোধীদের দেখতে হবে কেন জিতছে, কি কারণে জিতছে, মানুষ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে কিনা, নির্বাচন কমিশনের কোনো ভূমিকা নেই। আমরা কমপ্লেন করি না। এই যে লাস্ট কালীগঞ্জের ভোট হয়েছে, নির্বাচন কমিশন নিয়ে সবচেয়ে বেশি সরব হচ্ছে বিজেপি নির্বাচন কমিশন চালায় কারা, তার থেকে অন্য কথা ছাড়িয়ে দিন, পিসি ভাইপোর তো জেলে থাকার কথা ছিল। আজকে বললাম তো, আমরা যদি কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় থাকতাম, যদি ইউপিএ এক সরকার থাকতো, পিসি ভাইপো জেলে থাকতো। আচ্ছা বলুন তো, কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পাওয়া যাচ্ছে না, ওই আবার বেহালা পশ্চিমে চলে যেতে হবে, কি ফকিরপাড়া না কি, ওই আমার বাড়ির পাশে ফকিরপাড়া না, এখন লোকে আমির পাড়া বলছে ওটাকে। তো কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পাওয়া যাচ্ছে না, কণ্ঠস্বর পাওয়া যাচ্ছে না। কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পাওয়া গেল, ঠিক দেখুন কালীঘাটের কাকু বলেছিল আমার মনিপকে কাউকে ছুতে পারবে না, মনিপকে ছোঁয়ার আগে আমাকে ছুতে হবে। দেখুন মনিপকে আর কেউ ছুতে পারছে না। একজন বিদেশে গিয়ে ভাইপো বন্ধু বসে আছে, দেখুন সিবিআই ইডি আপনারাও খুব দেখায়, সিবিআই অফিসাররা চলছে তৃণমূল কংগ্রেসে রেড করতে যাচ্ছে, আপনারা টিভি ক্যামেরা পেয়ে পেছনে দৌড়চ্ছেন। আগে কি ছিল, আগে বামফ্রন্ট সরকারের সময় ছিল সাংবাদিকরা রোটান্ডায় অপেক্ষা করতো কখন জ্যোতি বসু নামবে, কখন শিল্পায়নের ফিতে কাটা হবে যেত। আর এখন সাংবাদিকদের অবস্থা হয়েছে অনুপ্রদার পেছনে ছুটতে হয়, হাইওয়ে দিয়ে দৌড়তে হয়, পার্থর পেছনে দৌড়তে হয়, জেলে যেতে হয়। তৃণমূলের একের পর এক নেতা, কোন নেতা আবার মোবাইল ফেলে দিয়েছে পচা ডোবায়, আপনি ডোবার সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন। মানে আমি বলছি এইরকম অবস্থা হয়েছে এখন। তো সিবিআই ইডি মানে আমার তো এখন দেখে এটাই পরিবর্তন না, দেখুন তো পরিবর্তন না, এটা হচ্ছে ছোটবেলা টম অ্যান্ড জেরি দেখতাম, প্রতিটা এপিসোড টমও দৌড়চ্ছে, জেরিও দৌড়চ্ছে, কিছুতেই টম জেরিকে ধরতে পারছে না। স্ক্রিপ্টেড, লেখা, কারোর কিছু হবে না, পার্থ চ্যাটার্জিও জামিন হয়ে যাবে, রেশন কেলেঙ্কারিতে তার জামিন হয়ে যাবে, সবার জামিন হয়ে যাবে, কারোর কিছু হবে না। কারণ আরএসএস রাজ্যের মুখ্যমন্ত্রীকে দুর্গা বলে ডাকেন। মধ্যখান দিয়ে যেটা হচ্ছে, কিছু ধর্মপ্রাণ মানুষ তাদের ভুল বুঝিয়ে আমরা হিন্দুদের দল, আর এই বলছি আমি মুসলমানদের দল, এই দুটো আসলে কর্পোরেটের দল, কর্পোরেটের একটা বড় বৃহৎ কর্পোরেটদের দল, যারা মানুষের সমস্যার সমাধান করতে পারছে না। আমি বলছি আবার 16 সিনেমার কয়েনের মতো, একদিকে হাতরাস একদিকে হাসখালি, একদিকে উন্নাও একদিকে কামদুনি, একদিকে তেহেলকা একদিকে নারদা। আপনি নারদা ডেকেছেন না টাকা নিতে? দেখেন তো তৃণমূলের নেতাদের টাকা নিতে, ওই যে তৃণমূলের বর্ষিয়ার নেতা, এখন একটু অসুস্থ, আমি চাই উনি সুস্থ হয়ে উঠুক তাড়াতাড়ি। ইভেন মালটা নেওয়ার পর 6 লক্ষ টাকা নিয়েছে, নিয়ে বলছে দাদা আপনার কোন কোম্পানি, তাও বলছে থ্যাংক ইউ, আমি থ্যাংক ইউ জেঠু বলে ডাকি। যে পার্থ চ্যাটার্জি চুরি হয়ে যাওয়ার পর, জেলে চলে যাওয়ার পর যে আমাদের বলেছিল পেয়াদা কি সিপিএমের চামড়া তুলে নেবো, তো ওকে আমি থ্যাংক ইউ ছেটু বলে ডাকি। মনে আছে আপনার মদনবাবু একদম সন্ন্যাসী রাজা সিনেমার পোষে টাকা নিয়েছিলেন, সকালবেলা ঘুম থেকে উঠে খালি গায়ে। অপরূপা পোদ্দার বলছে আলো একটা নিয়ে আয় পঞ্চা। কারা, দেখুন কলকাতার কর্পোরেশনের কারা মেয়র ছিল, আপনি একবার ভাবুন কারা মেয়র ছিল, তৃণমূল বলুন বিজেপি বলুন, কে তৃণমূল কে বিজেপি আপনি বুঝতে পারবেন না কারা মেয়র ছিল কলকাতা কর্পোরেশনে। নেতাজি থেকে শুরু করে কমল বোস অব্দি কারা দিকপাল্লার সব মেয়র ছিল। 3টে মেয়র উপহার দিয়েছে তৃণমূল কংগ্রেস আপনাকে। একটা মেয়র সিঙ্গারা দিয়ে সস মিশিয়ে ঘুষ খায়, একটা মেয়র লম্বা সিগারেট নিয়ে কাঁধে তোয়ালে নিয়ে ঘুষ খায়, আর একটা মেয়র বগল চুলকোতে স্যান্ডো গেঞ্জি পরে ঘুষ খায়। এই তো 3টে মেয়র উপহার দিচ্ছে আপনার। কেউ তৃণমূলে আছে, কেউ বিজেপিতে চলে গেছে। কোয়েশ্চেনটা হচ্ছে ইস্যু, পিপলস ইস্যু, মানুষের দাম, মানুষের ঘামের দাম মানুষ পাচ্ছে কিনা। তুমি আমার 26,000 টাকা অন্তত ন্যূনতম আয়ের ব্যবস্থা করো, তুমি ইএসআই স্ল্যাবকে বাড়াও, 26,000 টাকা অব্দি ইএসআই স্ল্যাবকে নিয়ে যাও। 26,000 টাকার ওপরে মাইনে পেলে আমি ইএসআই পাবো না, তার নিচে যারা তাদের ইএসআইয়ের ব্যবস্থা করো। এটা কে বলবে? প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, শ্রমকোড, তৃণমূল কংগ্রেস আমরা চিমটি কাটলাম নরেন্দ্র মোদীকে, লাগলো মমতা ব্যানার্জির। এই তো তৃণমূল কংগ্রেস আর বিজেপির সম্পর্ক। বড় কথা বললেন, চিমটি কাটলাম নরেন্দ্র মোদীকে, লাগলো মমতা ব্যানার্জি। দেখুন গোটা ভারতবর্ষে বিজেপি বিরোধী সব রাজ্যে ধর্মঘট হলো, কোনো রাজ্য সরকার নামলো না। মমতা নাকি বলে বিজেপির বিরুদ্ধে, কাঁচকলা। আমরা মিছিল করলাম, পুলিশ মারলো আমাদেরকে। মিছিল করলাম কার বিরুদ্ধে? মমতার বিরুদ্ধে না, মোদীর বিরুদ্ধে। কি দাবি আমাদের? শ্রমকোড চালু করে শ্রমিকদের ইউনিয়ন তাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা হচ্ছে। শ্রম আইনগুলোকে সরিয়ে শ্রমকোড চালু করা হবে, তার বিরুদ্ধে ধর্মঘট করলাম আমরা, পুলিশ অ্যারেস্ট করলো সৃজনকে। বিজেপির বিরুদ্ধে আন্দোলন করলাম আমরা, পুলিশ মারলো আমাদেরকে। তো আমরা দেখলাম অতি তৎপরতা, এটা পরিষ্কার বোঝা যায়। আমি আবার বলছি, 26 সালে কি হতে চলেছে আপনি কল্পনা করতে পারবেন না। 26 সালে বাম কংগ্রেস, আমরা চেষ্টা করব সমস্ত দল, আমরা যারা বিজেপি বিরোধী, তৃণমূল বিরোধী এবং বিজেপি বিরোধী, সব শক্তিকে আমরা এক করে লড়ার চেষ্টা করব। আপনারা মহাজোটে থাকবেন না? কিসের মহাজোট? আবার কার সাথে জোট? জোট তো আছেই, মোদী আর মমতার জোট আছে। মোদী আর মমতারই তো জোট আছে। শ্রমিকবাবু যে মহাজোটের কথা বলেন, শ্রমিকবাবুকে আমি মনে করি জ্যোতিবাবুর কথা বলেছেন। জ্যোতিবাবু বলতো অসভ্য বর্বর পার্টি, অসভ্য বর্বর পার্টি। আমি শেষ করবো যে কথা বললে, যে তৃণমূলের অপরাধ শুধু দুর্নীতি, আপনি বলুন। সবাই তৃণমূলের অপরাধ
শুধু দুর্নীতি না, তৃণমূলের সবচেয়ে বড় অপরাধ হচ্ছে বাংলায় বিজেপির মতো একটা সাম্প্রদায়িক দলকে জায়গা করে দেওয়া। আমি তো বলছি যে দেখুন এখন তো তৃণমূল 3 ধরনের, এক হচ্ছে জেলে, দুই হচ্ছে বেলে, 3 হচ্ছে ডাক এলো বলে, আর তিন রকমের তৃণমূল, জেলে বেলে ডাক এলো বলে, আরেক ধরনের তৃণমূল আছে ডাক এলেই বিজেপিতে গেল বলে। তো কি আছে? বিজেপি কি ওয়াশিং মেশিন? আপনি আমায় বুঝিয়ে বলুন না, বিজেপি কি ওয়াশিং মেশিন নাকি? আর তৃণমূলের নেতা নারদার টাকা নিয়েছে, বিজেপি নেতা নারদার টাকা নিয়েছে, বিজেপির তো ওয়েবসাইট থেকে দেখিয়েছিল, ওটা মুছে দিল কেন? ওটা সরিয়ে দিল কেন? তো বিজেপি কি ওয়াশিং মেশিন নাকি? আমি তো ওয়াশিং মেশিন পার্টি বলবো বিজেপিকে। আরে তৃণমূলের থেকে মাল কামালো, বিজেপিতে গেলেই শুদ্ধ হয়ে গেল। আচ্ছা দেখুন, আমি তৃণমূল বিজেপির কাজিয়া দেখুন, কি সুন্দর কাজিয়া দেখুন। 100 দিনের কাজের টাকা আমি বন্ধ করে দিয়েছি। কে বলছে? বিজেপি বলছে। হই আরম্ভ করেছে, 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছি। কি বলছে বিজেপি? বিজেপি বলছে তৃণমূল চোর, তোরা চোর, তাই 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছি। তৃণমূল কি বলছে? তৃণমূলকে আমরা বললাম, সিপিআইএম বললাম ঠিক আছে বেশ বুঝলাম চোর, ঠিক ওরা চোর, কিন্তু ওরা চোর বলে তুমি ওদেরকে একজনকেও অ্যারেস্ট করছো না। আপনি একটা নাম আমাকে বলুন, একটা নাম বলুন পঞ্চায়েত সমিতির প্রধান সিবিআই অ্যারেস্ট করেছে, ইডি অ্যারেস্ট করেছে বা কেন্দ্রীয় এজেন্সি অ্যারেস্ট করেছে, একটা নাম বলতে পারবেন? যারা চুরি করলো তাদের তুমি অ্যারেস্ট করছো না, তাদের বিরুদ্ধে তুমি কমিশন করছো, ইডি ডাকছো, সিবিআই ডাকছো, কেন্দ্রীয় এজেন্সি ডাকছো, কিন্তু ব্যবস্থা নিচ্ছ না, উল্টা সব মানুষের টাকা বন্ধ করে দিয়ে আসলে তৃণমূলকে সুবিধা করে দিচ্ছ। আমাদের কথা কি? তৃণমূল হিসেব দিতে পারবে না। কেন হিসেব দিতে পারবে না? হিসেব মানে কি? ধরুন আপনি আমার থেকে ভালো হিসেব বোঝেন। ধরুন আপনাকে 100 টাকা দিয়ে আমি বললাম যে আপনি 8টা কিছু লেবু নিয়ে আসুন, ছোটো লেবু নিয়ে আসুন, আপনি এত টাকা 3টে কলম করবেন। যে কোনো মানুষ, যে কোনো জনগণ হিসেব মানে কি? এত টাকা আয় করিয়েছি, এত টাকা ব্যয় করিয়েছি, এই তো সহজ। আর এত টাকা ক্যাশ ইন হ্যান্ড আছে, এই তো। তৃণমূল হিসেব করতে পারবে না। তৃণমূলকে যদি হিসেব দিতে হয় তাহলে 3টে কলম করতে হবে, এত টাকা আয় করিয়েছি, এত টাকা ব্যয় করিয়েছি, এত টাকা মাল ঝাড়িয়ে নিয়ে গিয়েছি। কিন্তু মাল যারা ঝেড়ে নিয়ে গেল, বিজেপি তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, উল্টে সব মানুষের টাকা বন্ধ করে দিচ্ছে। আমরা কি বলছি? সিপিআইএম কি বলছি? আমরা বলছি যারা চুরি করেছে তাদের বিরুদ্ধে তুমি ব্যবস্থা নাও, কিন্তু এই অজুহাতে তুমি সব মানুষের টাকা বন্ধ করো। এটা ঠিক যে 6-7 লাখ কিছু জেলায় 6-7 লাখ ভুয়ো জব কার্ড তৈরি করছে, সেখানে তুমি সিজ করো, সেখানে বন্ধ করে রাখো, সেখানে তুমি আটকাও। তোমার কোনো রকম কোনো ব্যবস্থা নেই, তুমি তো উল্টে তৃণমূলের সুবিধা করে দিচ্ছ। আমরা কোর্ট কেস করেছি, আমরা হাইকোর্টে গেছি। আমি বলছি আমরা হাইকোর্টে গেছি। এই যে আপনি চাকরি দুর্নীতির মামলা দেখছেন, বিকাশবাবুকে তো সবাই, আরে বিকাশবাবু তো থাকবেই, বিকাশবাবু তো সুনীতির পক্ষে, বিকাশবাবু তো থাকবে। যতদিন তৃণমূলের দুর্নীতি থাকবে ততদিন বিকাশবাবুরা বুক ফুলিয়ে থাকবে। বিকাশবাবু তো কোর্টে গেছিলেন। শুধু বিকাশবাবু শুধু এই কারণে কোর্টে যান না, এই যে বিজেপির নেতা, এই যে অল্প বয়সী ছেলেটা বিজেপি করে মারা গেছে না ভোটের সময়, ওর জন্য বিকাশবাবু কোর্টে গেছে। তৃণমূল যে বিজেপির নেতাকে মেরে দিয়েছে, বিজেপির লোকেরা বিজেপির নেতাদের দেখে না। আমি তো বলছি 16 সালে পোস্ট পোল ভায়োলেন্সে আমাদের কর্মীরা খুন হয়েছে, 21 সালে অনেক বিজেপি কর্মী পোস্ট পোল ভায়োলেন্সে খুন হয়েছে। অমিত শাহ এসে ভোটের আগে, 21 সালের ভোটের আগে ক্যামেরা নিয়ে দলিতদের বাড়িতে খেতে যেতেন, মনে আছে তো আপনার? হ্যাঁ। আর ভোটের পর সৌরভের বাড়িতে খেতে গেছিলেন। 61 জন না কজনদের কর্মী খুন হয়েছে, কারোর বাড়িতে যাননি। তো এই তো রাজনৈতিক দল। আমি বলছি তো যে আমাদের রাজ্যে সুশাসন নেই, আমাদের রাজ্যে দুর্নীতি আছে, যা নিয়ে আপনি প্রোগ্রাম করছেন। আমাদের রাজ্যে চাকরি নেই, কাজ নেই, সবই তো সিভিক। শুধু মুখ্যমন্ত্রীটাই সিভিক করে দিতে হয়। মুখ্যমন্ত্রীর পদটা সিভিক করে দিলেই হয়ে যেত, মানে তাতে আর তো এমনি সিভিক। আমার তো মনে হয় ওই সিভিক মুখ্যমন্ত্রী না করলে এটা হতে পারে? আপনি বলুন না, একটা কিছু না, শুধু 34,000। আমি বিশ্বাস করি না যে সব টেন্টেড, সবাই টাকা দিয়ে 100% টাকা দিয়েছে, না আমি বিশ্বাস করি না। তাহলে লিস্টটা দিন না, কারা টাকা দিয়েছে, কারা টাকা দেয়নি। আমি তো চাই যোগ্যরা চাকরি ফেরত পেয়ে যাক। এবার তো আবার প্রাইমারির কেস আসছে, গতকাল এসএসসি অভিযান হয়েছে। আমি আপনাদের বলছি, কোয়েশ্চেন হচ্ছে এখানে তৃণমূল কংগ্রেসকে যদি তাড়াতে হয়, তৃণমূল কংগ্রেসকে যদি হারাতে হয়, সবাইকে এক হতে হবে। না না, কোনো এক হতে হবে না। কিসের এক হতে হবে? তৃণমূল কংগ্রেস আর বিজেপি তো এক হতে হবে। আর হিন্দু ভোট কেন? হিন্দু ভোট, এসসি ভোট, এসটি ভোট, মুসলিম ভোট, সব ভোট এক হবে তৃণমূল বিরোধী বিজেপি বিরুদ্ধে। তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে এক করতে হবে। তৃণমূল, হ্যাঁ, সিপিআইএম আসবে, বাম কংগ্রেসে আসবে। পশ্চিমবাংলাকে যদি তৃণমূলের যারা অনুষ্ঠানে আমাদের আসেন, কি বিজেপির যারা আসেন মেজরলি, বলছে সিপিএম তো মহাশূন্য হয়ে যাবে। তাই 2004 তো দেখা যাক মানুষ কি, মানুষের ওপর আমাদের আস্থা আছে। তো বিজেপির কি অবস্থা? বিজেপি অন্যান্য রাজ্যে কি হিন্দু ভোট কনসলিডেট করে ফেলেছে বিজেপি অলরেডি? না, সেটা আপনি বলতে পারেন যে হিন্দু ভাই 26-এ বিজেপি কি চায়? কি লাভ হবে তাতে? হিন্দু ভাই বলছে, এদিকে দলিতদের গায়ে টয়লেট করছে, ধর্ষণকারীদের। আমি তো বলছি আপনাকে যে তৃণমূলের সাথে, তৃণমূলকে ভোট দেবো না, না দিয়ে বিজেপিকে ভোট দেবো কেন, এটা আমাকে বুঝিয়ে বলুন। যে আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, আজকে তৃণমূল যা যা করছে, আমি তো বললাম মুদ্রায় পিটোপিটির মতো। আমি তো বলছি হাঁসখালির সাথে হাতরাসের কোনো পার্থক্য নেই, উন্নাওয়ের সাথে কামদুনির কোনো পার্থক্য নেই।
এমএলএ কেনা বেচা কোনো পার্থক্য নেই। একটা দেশের একজন নাম দিয়েছে চাণক্য, আর রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেতারা ওই চাণক্যর কাছ থেকে শিখিয়ে এনেছে মুকুল রায় ঠিক কথা বলেছিলেন। মুকুল রায় বলেছিলেন ও তৃণমূলই তো বিজেপি, মানে বিজেপির তৃণমূল। কাজেই আমি আপনাকে বলছি, কোয়েশ্চেন হচ্ছে হিন্দু ভোট এক করা শুধু নয়, মুসলিম ভোট এক করা না, কোয়েশ্চেন হচ্ছে যে গরিব মানুষের জন্য সরকার রিলিফ দেবে কি দেবে না, শূন্য পদে কর্পোরেশনের ছেলে মেয়েগুলো চাকরি পাবে কি পাবে না। কি আছে বলুন তো, মমতাকে জিতিয়ে বিজেপিকে জিতিয়ে মানুষের কি হবে? হোয়াট পিপল উইল গেট? চাকরি নেই, কাজ নেই, কাজের সুযোগ নেই, কৃষকের ফসলের দাম নেই। আমি বলছি, আমি পাড়ায় যে লোকটার কাছ থেকে শশা কিনলাম, সেই লোকটা আমার কাছ থেকে নিল হচ্ছে 90 টাকা 1 কিলো শশা। আপনি ভাবছেন বোধহয় ওই শশা লাভ অনেক টাকা লাভ করে চলে যাচ্ছে। সে যার কাছ থেকে কিনেছে, সে কিনেছে 85 টাকায়, আর সেই শশা যে মাঠ থেকে আসছে, কৃষক যে শশা ফলাচ্ছে, সে পাচ্ছে 5 টাকা পার কিলো। দেশের আইন নেই, ফাটকা বাজারেরা, কালো বাজারিরা মাঝখান থেকে টাকা নিয়ে হচ্ছে চলে যাচ্ছে। তাহলে এইসব নিয়ে কে কথা বলবে? যে বলুন তো, আমি আপনাকে বলছি তো কি হবে? জগন্নাথ দেব জয় জগন্নাথ বললাম, প্রসাদ কেউ খেলেন না, কি তাতে কি হবে? মানে পুরীর প্রসাদ খেলে বা দীঘার প্রসাদ খেলে গেছে, যদি কোনোদিন দীঘায় যাই, যাবো, না যাওয়ার কি আছে? অসুবিধা কি আছে? অসুবিধা কি আছে? আমার কাছে দেবতা হচ্ছে, ভগবান হচ্ছে আমার মা বাবা। আমার মা বাবার থেকে বড় ভগবান আর কিছু নেই। মা বাবাকে আমি পায়ে হাত দিয়ে নমস্কার করি, তো মা বাবার থেকে আবার বড় ভগবান সেটা আমার কাছে। কিন্তু কেউ যদি জগন্নাথকে মানে, তাতে আমাদের সিপিআইএম এর কি অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই তো। আমি তো বলছি, সঠিক ধর্মপ্রাণ মানুষ কোনোদিন অন্য ধর্মের মানুষকে আঘাত করে না, আঘাত করতে পারে না। বেশ দারুণ বললেন। আমাদের একদম সময় শেষ। কৌস্তবদা, একদম শেষ লাইন সংক্ষেপে বলবেন। তাহলে 2026-এ এই তৃণমূলকে কি মানুষ আপনারা আর পাবেন? মানে এই দুর্নীতি, এত অভিযোগ, এত প্রেশারে রয়েছে, নারী নিরাপত্তা থেকে শুরু করে, চাকরি হারা থেকে শুরু করে, কসবার গণধর্ষণ থেকে শুরু করে, আরও অনেক ইস্যুস হয়তো আসবে, এখনো ভোট কয়েক মাস বাকি। এই তৃণমূলকে কি আর পাবেন এইভাবে? তৃণমূলের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ, সেইটা নিশ্চিতভাবেই আমরা মানুষকে অ্যাড্রেস করব। কিন্তু আমি আবার বলছি, ধর্মীয় পোলারাইজেশন হলে তৃণমূলের লাভ হবে। তৃণমূলকে হারাতে হবে, শুধু তৃণমূলকে হারাতে হবে না, হারালে শুধু হবে না, তৃণমূলকে হারাতে হবে, বিজেপিকেও হারাতে হবে, বিজেপিকেও তাড়াতে হবে। তৃণমূলকে তাড়াতে হবে, বিজেপিকে হারাতে হবে। যদি হারাতে পারি, কিন্তু আপনি বুঝুন, পাড়ার গ্রামে SC ST ভোটটা যখন বিজেপির থেকে সরবে, পাশের মুসলিম পাড়ার ভোটটাও বিজেপি তৃণমূলের থেকে সরবেই। এবং সেটা প্রয়োজন কি, মানে শুধু ওই ধর্মের ভিত্তিতে? আমি বলছি তো যে পেট্রোলের দামের জন্য, ডিজেলের দামের জন্য, জিনিসপত্রের ট্র্যাক্টরের তেলের দামের জন্য, বা চাষের যে সরঞ্জামের যে টাকা লাগছে, চাষি সারা বছর চাষ করে না, এখন 6 মাস পরিযায়ী হয়ে যায়। বেশ বেশ ফসলের দাম চাষি পাচ্ছে না। কোঅপারেটিভগুলো, তৃণমূল দেখুন, তৃণমূল কোঅপারেটিভ হয়তো জিতছে, লুট করে জিতছে। যে তৃণমূল জিতছে, মানুষ দেখবেন কিছুদিন আগে একটা কোঅপারেটিভ হলো, মানুষ 2 কোটি টাকা দুদিনে তুলে নিল। 2 কোটি টাকা অনেক মানুষ তুলে নিলেন টাকা, যে তৃণমূলের হাতে কোঅপারেটিভ রাখলে মুশকিল হবে। কিন্তু এগুলো কে, মানে চাষের সহায়ক মূল্য দিতে হবে, গরিব মানুষকে রিলিফ দিতে হবে, এডুকেশন প্র্যাকটিক্যালি উঠে গেছে। কলকাতা শহরে, গোটা রাজ্যে 8000 স্কুল বন্ধ হয়ে গেছে। স্কুলগুলোর কি অবস্থা, সরকারি এডুকেশনের কি অবস্থা, এগুলো কে দেখবে? বেশ, তো কোয়েশ্চেন হচ্ছে, তো তুমি ধর্ম পোলারাইজেশন করলে হবে না, তোমায় কাজের ব্যবস্থা করতে হবে। কি করবে আমাদের ছেলেমেয়েরা? কি পুরীর জগন্নাথের মন্দিরের বাইরে আর দীঘার জগন্নাথের মন্দিরের বাইরে বাটি নিয়ে বসবে? কি চান? বেশ, তাহলে আপনারা 2026 কনফিডেন্ট, তাই তো? 100% বিজেপিকে, বিজেপিকে তাড়াতে হবে না, তৃণমূলকে তাড়াতে হবে, বিজেপিকে হারাতে হবে, তাহলে সমস্যার সমাধান। কৌস্তবদা, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনি খুব ব্যস্ত, আপনার স্কেডিউল, অনেক ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আজকে পর্ব দেখবার জন্য। তবে আজকের পর্বে যে ন্যারেটিভটা কৌস্তব চ্যাটার্জি বললেন, সিপিআইএম নেতা, তিনি কি বললেন? তৃণমূলকে হারাতে হবে, তৃণমূলকে তাড়াতে হবে, বিজেপিকে হারাতে হবে, তৃণমূলকে তাড়াতে হবে, বিজেপিকে হারাতে হবে, এটা হচ্ছে ন্যারেটিভ। শেষ পর্যন্ত আমাদের নজর থাকবে যে আপনারা কী সিদ্ধান্ত নেন। আপনারা এই পর্ব দেখবেন, জানাবেন আপনাদের সুচিন্তিত মতামত আমাদের সোশ্যাল মিডিয়ায়। আমরা আগামী পর্বে ডেফিনেটলি সেগুলো নিয়ে আলোচনা করবো। ভালো থাকবেন। অন্যান্য সব অনুষ্ঠানের জন্য দেখতে থাকুন ট্রাইবস টিভি বাংলা। নমস্কার, ভালো থাকবেন।